আচ্ছা, কখনো কি ভেবেছেন আপনার ঘরের কোণে পড়ে থাকা ওই ধুলো জমা ল্যাপটপ বা কিবোর্ডটা যদি কখনো কথা বলতে পারতো, তাহলে সে আপনাকে কি বলতো? সে হয়তো বলতো, আজকে তোমায় সফল দেখে হাততালি দেয়, আর আমি তোমার ব্যর্থতার রাতগুলো বুক পেতে আগলে রাখি। আজ থেকে ঠিক 7 কি 8 বছর আগের কথা, যখন এই ল্যাপটপটা প্রথম এই ঘরে এসেছিল, তখন তার গায়ের গন্ধটাই ছিল অন্যরকম, একদম নতুন। একটা মধ্যবিত্ত ছেলের টিউশনির টাকা জমিয়ে কিংবা বাবার জমানো শেষ সম্বলটুকু দিয়ে কেনা এই প্রথম ল্যাপটপ। তখন ল্যাপটপটা বুঝতে পেরেছিল সেই ছেলেটার চোখে হাজারো স্বপ্ন, কিন্তু পকেটে চরম শূন্যতা। প্রথম ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখা, রাত জেগে কোডিং করা, কিংবা হাজারটা চাকরির রিজেকশন লেটার, সব এই স্ক্রিনটাতেই প্রথম ওপেন হয়েছিল। ছেলেটা যখন হতাশ হয়ে কিবোর্ডের উপর মাথা রেখে ফুপিয়ে কাঁদতো, কিবোর্ডের প্লাস্টিকের বাটনগুলো তার চোখের পানিগুলো শুষে নিত। দিন বদলেছে, সেই ছেলেটার ভাঙা ঘরে নতুন এসি এসেছে, তার টেবিলে এখন চকচকের লেটেস্ট ম্যাকবুক বা দামি গেমিং পিসি। লাখ টাকা স্যালারি, সমাজে তার অনেক নাম, অনেক কদর। কিন্তু সেই মাঝরাতের নীরব লড়াই, চাকরিতে প্রথম স্যালারি পেয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসা, এসবের কোনো কিছুরই সাক্ষী কিন্তু এই ম্যাকবুকটা না। সেই আসল লড়াইয়ে একমাত্র নীরব সাক্ষী ছিল এই ধুলোবালি জমা ল্যাপটপটাই। আজ তার ব্যাটারি ব্যাকআপ ভালো না, প্রসেসরটা ঝং ধরা, বডিতে স্ক্র্যাচ। সে আজ ঘরের সবচেয়ে অন্ধকার কোণায় অবহেলায় পড়ে থাকে। আমরা মানুষেরা এমনই, নতুনকে আপন করে নিতে নিতে পুরনো সেই সিঁড়িগুলোকে বড্ড সহজেই ভুলে যাই, যা আমাদের আজকের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।